তখন একটা মাছ ধরা পড়ে গেল বেশ 1.5-2 কেজি ওজনে। সেই মাছ যখন পিস পিস করে তেলে ভাজাই করা হবে, আর সেই ভাজা মাছ দিয়ে যখন ভোরের ভাত খাবে, সে ভাত খেতে কত মজা লাগবে বলেন তো? ওটাও হারাম। তার কারণ তাকে না বলে ওই মাছ দিয়ে তুমি ভাত খেলে তোমার সিয়াম হবে না, তবে রোজা হবে। রোজা মানে উপোস থাকা হবে, উপোস থাকা হবে, কিন্তু সিয়াম হবে না। এইগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এর নাম হচ্ছে সিয়াম। ঠিক এইরকম অতিরিক্ত গালাগাল, বাড়ির মেয়ে ছেলেদের পাড়া প্রতিবেশীদের অতিরিক্ত অশ্লীল ভাষায় গালাগাল দেওয়া, এটাও কিন্তু হারাম। এ থেকেও বিরত থাকতে হবে। এইবার আমরা বিবেক দিয়ে একটু চিন্তা করে বলি, আমি যে কথাগুলো বললাম, আরে জিনিসগুলো তো খারাপ। এটা শুধু রোজার মাসে বলে নয়, কখনোই এই কাজগুলো করা চলে না। কারো জিনিস না করে নেওয়া, কারো পুকুর থেকে জোর করে মাছ ধরে খাওয়া, কারো গাছের কোনো ফল চুরি করে নিয়ে নিজের বাড়িতে নিয়ে যাওয়া, এই জিনিসগুলো তো হারাম। এগুলো চিরকালই হারাম, শুধু রোজার মাস বলে। তার রোজার মাসে এগুলো কেন বলা হলো দেখেন, 1 থেকে নিয়ে 30 দিন পর্যন্ত আমরা যদি এই জিনিসগুলো বিরত করতে পারি, বিরত থাকতে পারি এই জিনিসগুলো থেকে, তাহলে আমাদের কিন্তু একটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে। যদি আমরা এই মাসটাতে যদি এই জিনিসগুলোকে বর্জন করতে পারি, তাহলে দেখবেন এইগুলো কিন্তু আমাদের অভ্যাস হয়ে যাবে। তাইলে অন্যান্য মাসেও আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারবো। এই জন্যই সিয়াম আমাদের কাছে ট্রেনিং এর মাস হিসাবে এসেছে, শিক্ষার মাস হিসাবে এসেছে। হারাম হালালকে যতক্ষণ নিজেরা বুঝতে না শিখবো, হালালকে চিনতে না শিখবো, হারামকে চিনতে না শিখবো, কাকে হারাম বলে কাকে হালাল বলে এইটা যদি আমরা চিনতে বুঝতে না শিখি, তাহলে কিন্তু আমাদের রোজা কোনো কাজে লাগবে না, নামাজও কোনো কাজে লাগবে না। সব থেকে বড় জিনিস হচ্ছে ইসলাম। আজকে শুধু মুসলমানদের কাছে নয়, পৃথিবীর সমস্ত জাতির কাছে ইসলাম আজকে বড় সমাদৃত, ইসলাম আজকে বড় সমালোচিত, আলোচিত। কেন? যে ইসলামের যে কার্যকলাপ, ইসলামের যে নিয়ম, এগুলো মানুষের জন্য বড় মঙ্গল। যারা ইসলামের মধ্যে দীক্ষিত হয়ে গেল, যারা নামাজের মধ্যে দীক্ষিত হয়ে গেল, যারা রোজা সিয়ামের মধ্যে নিজেদেরকে অন্তর্ভুক্ত করে ফেলল, তাদের মধ্যে কখনোই চরিত্রহীন, অশ্লীল, নৈতিক অধঃপতন যাতে হয় এইরকম কোন খারাপ কাজ তাদের দ্বারাই হতে পারে না। তাদেরকেই বলা হয় রোজা। আর নইলে শুধু রোজা লাগবে কিন্তু অবস্থাকারী হবে। এত বড় মাসকে আমরা পেলাম, সেই মাস যদি আমরা কাজে লাগাতে না পারি, এই যে রমজানকে আমরা পেলাম, এইটা যদি আমরা ঠিক মতো কাজে লাগাতে না পারি, তাহলে কিন্তু আমরা দুর্ভাগা। আমরা করি কি, রোজার মাসে যখন চাঁদ ওঠে, সিয়ামের চাঁদ ওঠে, তখন মসজিদে ঠিক তারাবির সময়ে হাজির হয়। চাঁদ ওঠার পরে যে 2 দিন আগে আসবো তা না, ঠিক ঈদের নামাজটা হবে ওইখান থেকে লোকের সঙ্গে সালাম করতে করতে মসজিদ থেকে বিদায়, আর নামাজ নাই, কখনোই না। সিয়াম হচ্ছে ইমানদারদের জন্য, যারা ঈমান এনেছে, ঈমানি দিক দিয়ে যারা মজবুত, তাদের জন্য হচ্ছে সিয়াম। 11 মাস যারা মসজিদ থেকে দূরে থাকবে, 1 মাসের জন্য যারা মসজিদে আসবে, তারা এই রোজা করবে আর কটা দিন নামাজ পড়বে, আবার ঈদের দিন হবে আর মসজিদ থেকে বিদায় নিয়ে চলে যাবে না, তাদের জন্য নয়। এগুলো কোনো কাজে লাগায়
বেরাদারানিল্লাহ, এইগুলো আমাদেরকে বুঝতে হবে যে আমরা রোজা করবো শুধু 1 মাসের জন্য। রোজা তো ট্রেনিং এর জন্য এসেছে। রোজা চাঁদ উঠে গেল, তখন কি করলাম? আমরা মসজিদে ঢুকে পড়লাম। এই মসজিদ থেকে বেরোনোর জন্য তো আপনাকে ডাকে নাই সিয়াম, যে ঈদের নামাজ হবে আর মসজিদ ছেড়ে দেবেন, এর জন্য তো সিয়াম আপনাকে ডাকে না, এর জন্য তো রোজা আপনাকে ডাকেনি। আপনাকে মসজিদের সঙ্গে চিরদিনের সম্পর্ক গড়ে তোলার জন্য, চিরদিনের সম্পর্ক রাখার জন্য, ন্যায় অন্যায়কে চেনার জন্য, মানুষের সঙ্গে অন্যায় আচরণ না করে ভালো ব্যবহার, ভালো আচরণ, ভালো কথাবার্তা এইগুলো মানুষের সঙ্গে করার জন্যই তো আমরা মসজিদে এসেছি। আজকে মসজিদে ঢুকেও, আজকে রোজার মাস, যখন মনে করুন বাজারে কোথাও ইফতার দেওয়া হচ্ছে প্যাকেটের ইফতার, এই মসজিদে দেওয়া গেল যে অমুক জায়গায় ইফতার দেওয়া হবে, আমরা সেখানে লাইন দিয়ে চলে গেলাম। রোজা অবস্থায় ইফতার করবো, ভাই আমি আমার জন্য কতজন একটা প্যাকেট নিতে পারি, সেখানে তা না করে 3-4 প্যাকেট নিয়ে আমার ঝোলাটাকে ভর্তি করে দিলাম। সারাদিন উপোস থেকে মাত্র কটা কলা আর কটা ডিম সেদ্ধ লোকে তুমি তোমার রোজাটাকে ওইভাবে বাতিল করে দিলে। তোমার দরকার ছিল একটা প্যাকেট, আর তুমি 5টা প্যাকেট ঝোলাই ভরে নিয়ে চলে এলে, নিয়ে একবারে গল গল করে গিলতে লাগে। তুমি রোজাদার, বেঈমান, তোমার রোজা কাজে লাগবে? এইটা যদি 3টে প্যাকেট ত্যাগ করতে না পারি, অমুক জায়গায় ইফতার দিচ্ছে 2 বোতল পানি আর 2-4টা ডিম সেদ্ধের লোক যদি নিজেকে সামালতে না পারি, 5টা মিষ্টির লোক যদি সামালতে না পারি, তাহলে আমি কেমন রোজাদার? এই রোজার সঙ্গে ভণ্ডামি করা, এইরকম রোজাদারকে আল্লাহ পছন্দ করে না। বেরাদারানিল্লাহ, এখন কেমন দিন যাচ্ছে বলেন তো? যারা ভোরে সাহারি খাচ্ছেন, ফজরের পর থেকে নিয়ে বেলা 2-2:30-3টে যখন হচ্ছে, এই রোদে, কনকনে রোদে যখন আমরা নিজেরা ঘুরছি, কতটা শ্রান্ত হয়ে পড়ছি। ওই 1 গ্লাস পানি তো খেয়ে ফেলি না, যে লুকিয়ে খেয়ে নি, পারি না রোজাটা ভাঙতে। সেই রোজাদাররা কি করে 3-4টে প্যাকেটের লোভে রোজা নষ্ট করে যায়? এ কি রকম রোজাদার? আমরা সারা জীবন খালি গরু ছাগলের মতো খালি শুনে যাব আর নিজেদের চারিত্রিক পরিবর্তন করবো না, এটা কি করে হয়? আরে রোজা তো আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এসেছে, আজকের নামাজ আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এসেছে। ব্রাদারানিল্লাহ, রোজা হচ্ছে বড় মূল্যবান। আজকে মসজিদে যারা ইফতার করাচ্ছে, দেখবেন আমি দেখেছি, যারা ইফতার করায়, যাদেরকে ইফতার করায়, মসজিদে যারা ইফতার খেতে আসে, তারা ঘটা করে মৌমুজ করে খেতে আসে। কিন্তু আমরা তো কই পাড়াতে এতিম আছে, বিধবা আছে, বেওয়া আছে, যারা লোকের দরজায় করে, ওই আমরা তাদেরকে খুঁজে তাদের বাড়িতে একটা ডিম সেদ্ধ, 2টো কলা, 2টো মিষ্টি, 2টো খেজুর তাদের বাড়িতে পৌঁছে দিতে পারি না? কেমন মুসলমান আমরা? জবর মৎসব করে ইফতার করাই মসজিদের লোকদেরকে। তারপরেও যাদেরকে ইফতার করালাম, ঠিক রেল লাইনের ওপারে গিয়ে নামাজের পরে গিয়ে বললে, মিষ্টিটা টক হয়েছিল রে, অনেক গোটেরটা পুরনো মিষ্টি দিয়েছে, কেকটা মোটেই ভালো নয়, অনেক পুরনো। আরে ডিমটা মনে হয় 2 দিন আগে সেদ্ধ করেছিল, ঠিক এই যে ভুল, সেটা তোমার বদনাম করে। কিন্তু এমন মানুষ আছে, অভাবী মানুষ, যাদেরকে খুঁজে যদি ওই ইফতার গুলো তাদের বাড়িতে পৌঁছে দিতে আমার মনে হয় নাকি ইফতার করানো। যদি হাদিস বলছে, যদি কেউ রোজাদারকে ইফতার করায়, তার যদি কিছুই না থাকে, যদি একটা
দেয়, তাহলে তার বিশাল পাওনা আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দেবেন। আলহামদুলিল্লাহ, আজকে আপনারা খেয়াল করেন, যেদিন চাঁদ উঠলো সেই দিন মসজিদগুলো তারাবিতে কত ভর্তি ছিল বলেন তো। আজকে 21টা রোজা দেখতে দেখতে 2-4 দিন তারাবি পড়ার পরেই আস্তে আস্তে লোক কাঁপতে 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 শেষকালে ইমামের পিছনে হয় 1 কাঠা, না হয় 1.5 কাঠা, না হয় শেষ পর্যন্ত 5-6 জন 7 জন লোক। এরা কিসের রোজা? কি রকম রোজা আমরা যে 1 মাস ধরে তারাবি, যেটা নেকি, তারাবি করলে এটাও একটা নেকি আমরা রোজার মাসে পাবো, সেটা আমরা করলাম। কিসের রোজা আমরা? সুযোগ সন্ধানী না, রোজা আমাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য এসেছে। যদি 1 মাস তারাবি করতে পারি, যদি 1 মাস জমাতে নামাজ পড়তে পারি, দেখবেন ঈদের পর যখন মসজিদ ছাড়বেন তখন বড্ড মায়া লাগবে। আর নামাজ এমনই জিনিস, যদি একবার 2 ওয়াক্ত বাদ চলে যায় তা আর মনে হবে না এই ঠিক আছে পরে পড়ে নিচ্ছি, ঠিক আছে পরে পড়ে নেবো, এই করতে 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 দেখবেন 11 মাস চলে গেল আর মসজিদের আসা হলো না। সুতরাং ব্রাদার, মা বোনেদেরকে বলবো, মা বোনেরা আমাদের, আজ আমরা মুসলমান কিন্তু আমরা বড্ড অজ্ঞ, দিন সম্পর্কে আমাদের ধারণা নাই, দিন সম্পর্কে আমাদের শিক্ষা নাই। শিক্ষা দীক্ষার বড় প্রয়োজন আছে। ব্রাদার, এই যে পবিত্র রমজান মাস আমরা পেয়েছি, একটা হাদিস বলছেন, দিনের নবী, মানুষের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বারে উঠছেন, মিম্বারের প্রথম সিঁড়িতে পা দিলেন তখন বলছেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা দিলেন তখন বলছেন আমিন। তৃতীয় যখন সিঁড়িতে তিনি বসছেন তখন বলছেন আমিন। তার সাহাবীরা পরে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পরপর মিম্বারে উঠতে উঠতে পরপর 3 বার আমিন বললেন কেন? তার রাসূল বলছেন যে দেখো, জিবরাইল বলছেন এই কথা, যারা রমজান মাসকে পেল, রমজান মাসকে পেল এবং সিয়াম পালন করলো না, বলছে তারা অভিশপ্ত। আর যারা বৃদ্ধ মাকে পেল, তার খেদমত করলো না, বলছে তারা হচ্ছে অভিশপ্ত। তখন আমি বললাম আমিন। চিন্তা করে দেখেন, যারা সিয়াম এই রমজান মাসকে পেল এবং ঠিকমতো রোজা করলো না, তারা বলছে অভিশপ্ত। ব্রাদার মিল্লাত, যারা বৃদ্ধ মাকে পেল তারা হচ্ছে অভিশপ্ত। আর বৃদ্ধ মাকে পাওয়ার পর তার খেদমত করলো না, তারা হচ্ছে অভিশপ্ত। আর বলছে নবীর নাম শুনে যারা দরুদ পড়লো না, তারাও হচ্ছে অভিশপ্ত। তা যখন আমরা নবীর নাম শুনবো তখন আমাদেরকে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হচ্ছে দরুদ। ব্রাদার মিল্লাত, তাহলে দেখেন, বৃদ্ধ মাকে পাওয়ার পর যদি কেউ খেদমত না করে, তার জীবন কিন্তু অভিশপ্ত। রমজান মাসকে পাওয়ার পর কেউ যদি রোজা পালন না করে, তাহলে কিন্তু সে অভিশপ্ত। আজ আমরা জলজন্ত মানুষ, আমরা এখানে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে উপস্থিত করেছেন। ভাইরে, আমরা বেঁচে থাকতে এই রোজার মাসকে পেয়ে আমরা অবহেলায় ছেড়ে দেবো কেন? আমরা তো, আমাদেরকে তো রোজা পালন করতে হবে, আমাদেরকে তো সিয়াম পালন করতে হবে। ভাই সব এইরকম রোজা করব না, ওই রকম আমরা রোজা করব না যে রোজা 1 মাস করার পর ঈদের নামাজ পড়ে আমাদেরকে মসজিদ ছাড়িয়ে
সাজিয়ে দেয়, ওই রকম রোজা আমরা করব না। আপনারা জানেন সেনাবাহিনীতে যারা ভর্তি হয় রীতিমতো তাদেরকে ট্রেনিং দিতে হয়, তারপরে ট্রেনিং নিয়ে তারা শিক্ষা অর্জন করে পাকাপোক্ত হয়ে সৈনিক হিসাবে তারা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়। তেমনি রোজা ওরাই করবে যারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানে যারা পরিপূর্ণ পাকাপোক্ত ঈমান যারা, সেই ঈমানদারদেরকে বলা হয়েছে যে হে ঈমানদার তোমরা সিয়াম পালন করো। তোমাদের উপরে সিয়াম ফরজ করা হলো, তোমাদের পূর্ববর্তী দিনের উপরে খরচ করা হয়েছিল। এই সিয়ামকে যদি তোমরা ঠিক মতো পালন করো তাহলে তোমরা মুত্তাকিন হয়ে যাবে, লাআল্লাকুম তাত্তাকুন। আর আমরা এক মাস রোজা করার পর তো আমরা বেনামাজি হয়ে যাই, মুত্তাকিন হয়ে যাওয়ার দূরের কথা, আমরা তো বেনামাজি হয়ে যাই রোজার পরেও। ওই রকম রোজাদারকে আল্লাহ পছন্দ করে না। ও হবে রোজাদার, মানে ওর রোজাটা হবে উপোস থাকা, ওই উপোস থেকে কোনো লাভ নাই।